আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা বি1 এর অন্যতম একটি টপিক পাসিভ টেন্স ওয়াই। এর আগের ক্লাসে আমরা হচ্ছে পাসিভ টেন্স আইনস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পাসিভ টেন্স ওয়াই নিয়ে আলোচনা করব। তো আপনারা এই দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে করতে এখন একটা পজিশনে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে নিয়মিত ভোকাবুলারি পড়তেছি, নিয়মিত গ্রামার পড়তেছি, পাশাপাশি ক্যাপিটাল পড়ার চেষ্টা করতেছি। তো সবকিছু মিলিয়ে আমাদের ভালো একটা সময় যাচ্ছে। আপনারা প্রচন্ড ধৈর্য সহকারে পড়তেছেন, ব্যাপারটা খুবই আনন্দদায়ক। আর আপনারা যেভাবে পরিশ্রম করতেছেন এভাবে যদি করে যেতে থাকেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আলোর পথ দেখবেন ইনশাল্লাহ। আর আমাদেরকে প্রচুর পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যারা এই জীবনে যত বেশি পরিশ্রম করছে তারা তত বেশি সাফল্যের মুখ দেখেছে। আপনারাও পারবেন ইনশাল্লাহ। আর বি1 এর পড়াটা তুলনামূলক অন্যান্য লেভেল তুলনায় একটু বেশি কঠিন, বা একটু বেশি পড়তে হয়। অলমোস্ট হচ্ছে ১.৫ থেকে ২০০ ঘন্টার মতো পড়াশোনা করার দরকার বি1 এর জন্য অন্তত। আর আপনাদের দৈনিক অন্তত ৪ থেকে ৬ ঘন্টা পড়া বাধ্যতামূলক আমি মনে করি। বেশি বেশি পড়তে হবে। আর বি1 এর ক্ষেত্রে ভোকাবুলারির দিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ গ্রামাটিক্যাল হয়ে যাবে এগুলো আস্তে আস্তে, কিন্তু ভোকাবুলারিতে আপনি আটকে যাবেন। আমরা জার্মান ভাষা শিখতে গিয়ে হচ্ছে ৩টা জিনিসকে আহ, আমাদের মোকাবেলা করতে হয়। একটা হচ্ছে ইনফরমেশন, আর একটা হচ্ছে গ্রামাটিক, আর একটা হচ্ছে কি ভোকাবুলারি। এটা যে কোনো ভাষা শিখতে গেলে এই ৩টা জিনিসের প্রয়োজন হয়। তো ইনফরমেশন বা ইনফরমেশন তো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, কি শিখতে হবে, কিভাবে শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে, ইত্যাদি ইত্যাদি গাইডলাইন এটা পেয়ে যাচ্ছেন আপনারা অটোমেটিকলি। ২ নম্বরে হচ্ছে গ্রামাটিক। আমরা প্রতিনিয়তই গ্রামাটিক্যাল সমাধান করে করে আজকে এ পর্যন্ত চলে আসছি। আগামী কিছুদিনের মধ্যে হয়তো বা বি1 এর গ্রামার টপিক আমরা সমাধান করে ফেলবো আমরা, ইনশাল্লাহ। আর আর বাকি থাকে হচ্ছে ওয়ার্ড চার্টস বা ভোকাবুলারি। ভোকাবুলারিটা এইটা আমাদের বি1 যদি আমরা ভালো একটা রেজাল্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অন্তত ৫ থেকে ৬,০০০ প্লাস ভোকাবুলারি আয়ত্ত করতে হবে অন্তত। তো এর মধ্যে আপনারা মোটামুটি ভালো একটা সংখ্যা ভোকাবুলারি পড়ে ফেলছেন ইতিমধ্যে। তো আহ, এই আহ, আশা করি যে আর বাকি সময়গুলোতে নিয়মিত ভোকাবুলারি চর্চা করে আমরা এই ধারাবাহিকতা এগিয়ে হচ্ছে ভালো কিছু করতে পারবো। আর আমি আপনাদেরকে ইদানিং যে রেগুলার ভোকাবুলারি গুলা দিচ্ছি, সেগুলো হচ্ছে একটু খুব ভালোভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবেন। এগুলা বাছাইকৃত ভোকাবুলারি। এইগুলা হচ্ছে সাধারণত এই একটা ভোকাবুলারির জন্য আপনি অনেক সময় আটকে যাবেন। আর এই একটা ভোকাবুলারি পারার জন্য আপনার পুরো একটা প্রশ্নের আনসার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ভোকাবুলারি গুলা আপনি প্রচন্ড বেশি পরিমাণে আপনি হচ্ছে যখন মডেল টেস্ট সলভ করবেন তখন পাবেন। আর এখন থেকে শিখে নিচ্ছি যেহেতু, আমাদের মডেল টেস্ট সলভ খুব ইজি হবে আশা করি। ঠিক আছে, অনেক কথা বললাম। আমরা এখন আমাদের যে মূল ক্লাসের মধ্যে চলে যাই। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পাসিভ টেন্স ওয়াই। পাসিভ টেন্স ওয়াই বলতে সাধারণত পাসিভ ভয়েসের বিভিন্ন টেন্স বোঝানো হয়, বিশেষ করে পাসিভ প্রেটারিটুম, যেটাকে আমরা সিম্পল পাস্ট পাসিভ বলি, passive perfect, present perfect passive, passive preteritum with modal verb, past passive with modal verb সাথে। তো এর বাইরেও আরো আছে। আমরা বি1 এর জন্য যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। পাসিভের আরো অনেক সুস্টান পাসিভ আছে, সুকুন আছে। তো এগুলো হচ্ছে আমরা বি2 তে পাবো ইনশাল্লাহ। আপাতত বি1 এর জন্য আমাদের যতটুকু দরকার গত ক্লাসে কভার করেছি একটা অংশ, আজকে একটা অংশ আমরা কভার করতেছি। ওকে, তাহলে হচ্ছে আমরা এই ৩টা পাসিভ প্রেটারিটুম পারফেক্ট এবং হচ্ছে প্রেটারিটুম উইথ মডেল ভার্ব, এগুলো হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখে আসেন। আচ্ছা, পাসিভ প্রেটারিটুম বা সিম্পল পাস্ট পাসিভের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা একটু বই থেকেও দেখি। আমরা যে এখানে একটু যদি একটু ক্লিয়ারলি দেখি যে পাসিভ প্রেটারিটুম সাবজেক্ট প্লাস বোর্ডেন, আমরা হচ্ছে বিয়ার্ডেন, আমরা পাসিভ টেন্সে আমরা হচ্ছে বিয়ার্ডেন ইউজ করেছিলাম। তো সেক্ষেত্রে বিয়ার্ডেনের প্রেটারিটম হচ্ছে বোর্ডেন। তো বোর্ডেন আমরা পাবো সেকেন্ড পজিশনে, তারপরে অবজেক্ট যা আছে এভরিথিং সব, আর সর্বশেষ হচ্ছে কি পার্টিসিপ সোয়াই। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা গঠনটা দেখলাম। আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে যে আমরা বলতে পারি যে বইটি শিক্ষক দ্বারা পড়া হয়েছিল। আমরা হচ্ছে Das Buch wurde von dem Lehrer gelesen. বইটি শিক্ষক দ্বারা পড়া হয়েছিল, যেটা আমরা ইংরেজিতে দেখি যে the book was read by the teacher. আচ্ছা, যেহেতু এটা প্রেটারিটুমে আছে, সেক্ষেত্রে আমরা কি অতীতকালে হয়েছিল, একদম সরাসরি অতীতকালের একটা অংশ, এটা আমরা দেখতেছি। আর তারপর হচ্ছে আমরা আরেকটা উদাহরণে যাই, পাসিভ পারফেক্ট। পাসিভ পারফেক্টের ক্ষেত্রে পাসিভ পারফেক্ট বলতে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কি বুঝি আর কি। আমরা প্রেজেন্ট পারফেক্ট বলতে তো হচ্ছে মানে অতীতকালে শুরু হয়েছিল, সবেমাত্র শেষ হয়েছে, এটা রেশ এখনো আছে, এরকম কি আমরা সাধারণত পারফেক্ট মনে করি, তাই না? তো এটা আমরা একটু এদিকে মিলিয়ে দেখার চেষ্টা করি। সাবজেক্ট প্লাস ইস প্লাস পার্টিসিপ সোয়াই প্লাস বুড, এটা হচ্ছে গঠন আমরা হচ্ছে পাসিভ পারফেক্ট করার সময়। তো আমরা উদাহরণ দেখি, das Auto ist repariert worden। ঠিক আছে, গাড়িটি মেরামত করা হয়েছে। the car has been repaired। তো এখানে আমরা পারফেক্টটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে পাসিভ প্রেটারিটুম মিট মডেল ভার্ব। পাসিভ প্রেটারিটুম মিট মডেল ভার্ব, মডেল ভার্বের সাথে পাসিভটা কিভাবে আচরণ করে এটা আমরা একটু দেখি। এক্ষেত্রে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব। এটা হচ্ছে মডেল ভার্বের প্রেটারিটুম ফর্মটা বসবে, ইস ভিডার হলে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব, মডেল ভার্বের যে প্রেটারিটুম ফর্মটা এটা বসবে, ঠিক আছে। পার্টিসিপ সোয়াই, তারপর হচ্ছে পার্টিসিপ সোয়াই, আর ওয়ার্ডেনটা সর্বশেষ চলে যায়। zum Beispiel das Problem musste schnell gelöst werden। সমস্যাটি দ্রুত সমাধান করা লাগছিল বা সমাধান করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর আমরা হচ্ছে ওই মডেল ভার্ব থাকলেই তো জানি যে এই বান্দা থাকলে ভার্বটার যা আছে সব হচ্ছে সব এন্ডিং এ চলে যায়। এটা মোটামুটি এখন পর্যন্ত অপরিবর্তিতই দেখেছি এই নিয়মটা, যে মডেল ভার্ব থাকলে সবার শেষে চলে যায় সবকিছু। তো আমরা এখানে অর্থটা এরকম বললাম যে সমস্যাটি দ্রুত সমাধান করা লাগছিল বা হয়েছিল। আর আমরা মডেল ভার্বের ক্ষেত্রে যেটা মুখ্য, আমরা পাসিভ তাই আইনসে যে নিয়মটা মানে মোটা দাগে যে নিয়মটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এই বাক্যে পাসিভ যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোতে কর্তা মানে কে কাজটা করতেছে সেটা মুখ্য বিষয় নয়, কাজটা হচ্ছে এটি মুখ্য বিষয়। এখন কাজটা হচ্ছে এই সংক্রান্ত অনেক বাক্য থাকে, অনেক কিছু থাকে, যেরকম হচ্ছে গাড়িটি মেরামত করা হয়েছে, এটা একটা পাসিভ সেন্টেন্স, এখানে কে করেছে এটা মুখ্য বিষয় না। স্কুলটি বন্ধ হয়েছে, স্কুল বন্ধ হয়েছে, এটা একটা কাজ হয়েছে, কে করেছে এখানে মুখ্য বিষয় না, এটা একটা পাসিভ সেন্টেন্স। তারপর ডেলিভারি কমপ্লিট হয়েছে বা হচ্ছে কুরিয়ারে মানে টি শার্টটি কুরিয়ারে দেওয়া হয়েছে, কে দিয়েছে এখানে মুখ্য বিষয় না, এই যে কাজটা হয়েছে। তো পাসিভের একটা বিরাট ব্যবহার আছে। আমরা হচ্ছে অলওয়েজ আমরা শুরুর দিকে হচ্ছে ওই কর্তার সাথে ক্রিয়ার একটা সমন্বয় করে আমরা পড়াশোনা করি, কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি বড় একটা অংশ জুড়েই পাসিভ সেন্টেন্সের ব্যবহার আছে। যেমন মানে কে করতেছে কি করতেছে কে করতেছে এটা মুখ্য বিষয় না, কি হচ্ছে সেটাকে প্রাধান্য দিয়ে কথা বলার যে ধরনটা, এটা আমাদের কথা বলার স্পৃহা বা কথা বলার যে জড়তা এটা অনেকাংশে কাটিয়ে ফেলবে এই পাসিভটা। পাসিভের প্রচন্ড ব্যবহার এবং হচ্ছে এই B1 B2 তে আপনারা একদম যত উপরে লেভেলে যাচ্ছেন আপনারা এই পাসিভের ব্যবহারটা খুব বেশি পাবেন ইনশাআল্লাহ। আর গ্রামাটিক্যাল হচ্ছে এমন একটা জিনিস, আপনাদেরকে হচ্ছে A1 to B1 বা আমার তো ব্যক্তিগতভাবে C1 টার্গেট, তো আপনারা যারা অন্তত B2 কমপ্লিট করতে চান বা C1 পর্যন্ত কমপ্লিট করতে চান তারা অবশ্যই হচ্ছে কোন গ্রামার কি আচরণ করে সেটা জাস্ট আপনারা জেনে রাখবেন, আর সামনে আসলে যেন অন্তত বুঝতে পারেন। এখন আমরা তো আর এগুলো মুখস্থ করে একদম হচ্ছে আপনার রোবট হয়ে যেতে পারবো না, তবে এইগুলো আমাদের সামনে আসলে যেন আমরা বুঝতে পারি এই জিনিসটা এইটা হয়েছে,
রিলেটিভ জার্স বা গেনিটিভ বা হচ্ছে আপনার ন্যাভেঞ্জার্স বা পাসিভ বা প্লুস কম্পারফেক্ট যেটাই আসুক না কেন, লাসেন, লাসেন এমন একটা ভার্ব যেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, লাসেন একটা ভার্ব, এটার অনেকগুলো অর্থ প্রকাশ করে। তো এই যে এই বিষয়গুলো সামনে আসলে যেন আমরা এগুলোকে অনুধাবন করতে পারি, এগুলো যেন ধরতে পারি যে এই জিনিসটা এটা, সেই জন্য আমরা হচ্ছে গ্রামাটিক্যালটাকে একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা যেটা দেখলাম যে পাসিভ প্রেটারেটম মিট মডাল ভার্বে আমরা মোটা দাগে যেটা বুঝবো যে সাবজেক্টের সাথে যখন আমরা মডাল ভার্ব ইউজ করব, মডাল ভার্বের প্রেটারেটম ফর্মটা আমরা ইউজ করব। ঠিক আছে। আর তারপর হচ্ছে সর্বশেষ হচ্ছে আহ, এখানে অবজেক্ট অনেক কিছু থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, বাট সর্বশেষ পার্টিসিপ সোয়াই দেন বিয়ার্ডেন যেটা আমরা ইউজ করেছিলাম পাসিভের জন্য, পাসিভের বিয়ার্ডেন এটা, সেক্ষেত্রে এটা আমরা সর্বশেষে নিয়ে যাব। Zum Beispiel, যেটা আমরা দেখেছি ইতিমধ্যে, das Problem musste schnell gelöst werden, মানে সমস্যাটি কি দ্রুত সমাধান করতেই হয়েছিল, বা যেহেতু মুস্তে আছে সেটা ক্ষেত্রে আমরা অর্থটা বলতে পারি যে করা লেগেছিল বা করতেই হয়েছিল, এরকম সামথিং, মানে অবশ্যই কিছু একটা করতে হয়েছিল, এটাকে তারা ইন্ডিকেট করতেছে। আচ্ছা, আমরা হচ্ছে আপাতত হ্যাঁ এটা একটু আমরা দেখি বোনাস টিপ, মানে হচ্ছে আপনাদের মনে রাখার স্বার্থে হচ্ছে একটু ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করা। এখানে দেখেন একটু যে কিভাবে মনে রাখবেন এই বিষয়গুলো। প্যাটারিটুম, প্যাটারিটুমের ক্ষেত্রে আপনি বোর্ড এটা ইউজ করবেন, বোর্ড এটা, বা এখানে বোর্ড এনটা থাকলে ভালো হয়, বোর্ড এনটা ইউজ করবেন। আচ্ছা যাক, তারপর হচ্ছে পার্টিসিপ সোয়াই থাকবে, হ্যাঁ, আর এক্সট্রা ভার্ব থাকবে না কোনো। ঠিক আছে, প্যাটারিটুমের ক্ষেত্রে। পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হচ্ছে ইস্ট ইউজ হবে, আর আর হচ্ছে পার্টিসিপ সোয়াই আছে, থাকবে, আর এক্সট্রা ভার্ব হিসেবে বোর্ডেন, মানে বিয়ার্ডেন থেকে বোর্ডেন, বোর্ডেনের পারফেক্ট হচ্ছে, বিয়ার্ডেনের পারফেক্ট হচ্ছে বোর্ডেন। ঠিক আছে। আচ্ছা, আর প্রেটারিটম প্লাস মডাল ভার্বের ক্ষেত্রে মডাল ভার্ব এর পাস্ট ফর্ম হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, আর পার্টিসিপ সোয়াই থাকবে, হ্যাঁ, আর এক্সট্রা ভার্ব হিসেবে বিয়ার্ডেনটা থাকবে। এইটুকু কি ক্লিয়ার আপনারা? একটু হ্যাঁ না যদি বলতেন। জি ভাই, ক্লিয়ার। ওকে। আচ্ছা, তারপর আমরা আরো কিছু জিনিস পাবো, সেটা হচ্ছে যে এই পুরো জিনিসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করেছি। এখানে আমরা দেখি যে আহ, ধরুন হচ্ছে পাসিভ প্যাটার্ন যখন করবেন তখন বোর্ডে প্লাস পার্সিভ সোয়াই, উদাহরণস্বরূপ এই একই জিনিস বারবার নিয়ে আসতেছি যাতে আপনারা হচ্ছে আপনার ব্রেনে এটা খেলতে খেলতে হচ্ছে একদম পাকাপোক্ত হয়ে যায়। দেয়ার ব্রিফ বোর্ডে গেশরিভেন, চিঠিটি লেখা হয়েছিল, হ্যাঁ, লেখা হয়েছিল, মানে এটা একদম অতীতকালেই হয়ে গেছে। আর পাসিভ পারফেক্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আপনার হচ্ছে আহ, গঠন প্রক্রিয়া হচ্ছে আপনার পারফেক্ট করতে হয়, হ্যাঁ। দেয়ার ব্রিফ ইস্ট ব্রিফ, দেয়ার ব্রিফ ইস্ট ব্রিফ গেশরিভেন বোর্ডেন। হুম, আমরা ব্রিফটা কেটে দিতে পারি। আচ্ছা, দেয়ার ব্রিফ ইস্ট গেশরিভেন বোর্ডেন, আমরা হচ্ছে, আমি আবার বলতেছি যে বিয়ার্ডেনের পারফেক্ট হচ্ছে কি বোর্ডেন, আমি এখনই নিচে লিখে দিব। আর এটার অর্থটা আমরা পাচ্ছি চিঠিটি লেখা হয়েছে, হুম, লেখা হয়েছে, মানে এটা আমাদের তাৎক্ষণিক শেষ হয়েছে এরকম কিছু একটা, হ্যাঁ, আমরা যেটা পারফেক্ট সাধারণত ইউজ করি। তারপর পাসিভ প্যাটারিটুম প্লাস হচ্ছে মডাল ভার্ব, মানে মডাল ভার্বের প্যাটারিটুম দিয়ে যেটা আমরা করব, মুস্তে প্লাস পার্টিসিপ সোয়ে প্লাস বিয়ার্ড, মানে নরমালি সাবজেক্ট অবজেক্ট তো থাকেই এইগুলোর সাথে, আচ্ছা মোটা দাগে যেটা আর কি মনে রাখার কৌশল, মুস্তে প্লাস পার্টিসিপ সোয়াই থাকবে, আর হচ্ছে বিয়ার্ডেনটা সবার শেষে চলে আসবে। ডিয়ার মুস্তে গেশরিভেন বিয়ার্ডেন, মানে চিঠিটি লিখতেই হয়েছিল। আতুল ভাই ক্লাসে আছি, ক্লাসে আছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনি হচ্ছে চন্দন ভাইকে বা বা হচ্ছে নিলয় ভাইকে নক করেন, আমি একটু ক্লাসে রেকর্ড করতেছি তো এখন, আমি নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে।
সরি, হচ্ছে আতুল ভাই কল দিচ্ছিল, উনি ক্লাসে জয়েন হতে পারতেছেন। আপনারা কি আছেন ঠিক মতো? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হুম, হ্যালো হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। নেট চলে গেছিল। আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন? হ্যাঁ, আমি এখন দেখতে পাচ্ছি, এর মাঝখানে ছিল না। আচ্ছা আচ্ছা। আরে আমি একটা মিনিট, আতুল ভাইকে একটু ক্লাসের লিঙ্কটা দিয়ে নিই। আচ্ছা, আতুল ভাই ক্লাসে আসলে আমাকে একটু বলবেন, হ্যাঁ? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? হুম, জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওনারা কি আছে সবাই? অঙ্গন ভাই কোথায়? আতুল ভাই, আপনি কি ক্লাসে আসছেন? আতুল ভাই? মেহেদি নামের একজন জয়েন হলো দেখলাম। হ্যাঁ, উনি আতুল ভাই হবেন। ওনার ফোন চুরি হয়ে গেছিল তো, এই জন্য উনি হচ্ছে ক্লাস করতে পারতেছেন না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আতুল ভাই সম্ভবত আমাকে শুনতেছে। আপনি একটু আনমিউট করে আমার সাথে কথা বলেন, আপনার আনমিউট হলে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মডাল ভার্ব দিয়ে যেটা করেছিলাম, যেহেতু মুস্টে মডাল ভার্ব, মুস্টে মুইজেন আমরা জানি কি করতেই হবে এরকম কিছু একটা। যেহেতু মুস্টে, সেক্ষেত্রে করতেই হয়েছিল এরকম একটা। তো সেক্ষেত্রে আমরা এখানে এক্ষেত্রে বললেই যে দেয়ার মুস্টে গেশরিপেন বেয়ার্ডেন, মানে চিঠিটি লিখতেই হয়েছিল, হ্যাঁ, মানে অবশ্যই লিখতে হয়েছিল এরকম। তো আমরা মোটামুটি একটা সামারাইজ পাইলাম আজকের ক্লাসের। আচ্ছা, এখানে নিচে আরো অনেক উদাহরণ আছে, এগুলো আমরা পরে আসতেছি। আপাতত আপনাদেরকে হচ্ছে ভিয়ার্ডেনের হচ্ছে ভিয়ার্ডেনের হচ্ছে আমি একটু ইয়া লিখে দিই, ভিয়ার্ডেনের যে পারফেক্টটা, দেখেন পারফেক্ট ইজ বিন হার্টে হবে গেবর্ডেন। হ্যাঁ, হবে না, পারফেক্ট না। বুঝি নাই। ইস হার্টে হবে না, পারফেক্ট না। পারফেক্ট কি হাতে হয়? আপনি কি এতদিন ওটা এগুলো তো শিখতেছেন? পাটিরিডমে, এটা তো আরে পাটিরিডমে। না না না, বিয়ার্ডেনের পারফেক্টটা লিখতেছি, বিয়ার্ডেনের পারফেক্টটা। ওকে ওকে, বুঝতে পারছি। হ্যাঁ তবে গেকুম, গেকুম যেটা ফিউচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিউচার না, বিয়ার্ডেনের পারফেক্ট মানে কি? পারফেক্টে আমরা অক্সিলারি ভার্ব কি শিখছিলাম? জাইন হাবেনে, বিন বিস্ট, হবে হবে হাস্ট, এগুলো না? আচ্ছা, দেখেন আপাতত। ওকে, ডু বিস্ট, কে ফর ডেন, এর জি এস ইস্ট, গে গেবর্ডেন, আর ইয়ের রাইট গে বর্ডেন। আপনারা খাতা কলম নিয়ে লেখা শুরু করতে পারেন। গে বর্ডেন, তারপরে বাকি থাকে কি? রিয়ার সি জিন কে বর্ডেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমরা কি ব্যাডেনের পারফেক্ট জানি, কিন্তু এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে যখন আপনি পাসিভ করবেন, হ্যাঁ, যখন আপনি পাসিভ করবেন তখন হচ্ছে, তখন আপনাকে হচ্ছে কি করতে হবে জানেন? এই কে এটা বাদ যাবে। নরমালি কি হয়, পাসিভ পাসিভ পারফেক্ট করার সময় কি হবে, এই গে বর্ডেন থেকে গে বর্ডেন থেকে গেটা বাদ যাবে, শুধু বোর্ডেন থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তাহলে মোটামুটি আপনারা এতটুকু ক্লিয়ার নাকি? এটুকু ক্লিয়ার? alles klar? ইয়া বুড়া। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি ব্যাডেনের পারফেক্টটাও জেনে গেলাম। আর আমরা যে বোর্ডেন ইউজ করতেছি, বোর্ডেনের
ব্যাপারটা কি বুঝছেন তো নাকি এখন? যে আমরা যখন নরমালি বিয়ার্ডেনের পারফেক্ট হচ্ছে কি গেবোর্ডেন, কিন্তু যখন আমরা পাসিভে ইউজ করব তখন শুধুমাত্র বোর্ডেনটা ইউজ করব। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের একটা অংশ ওকে। আমরা এই ধাপে যাওয়ার আগে আমরা একটু বইয়ে যাই। আমরা হচ্ছে আজকে দেখবো হচ্ছে পাসিভ টেন্স এটা বই থেকে, বাট এর আগে আমরা একটু আইনসটা একটু রিভিশন দিয়ে দিই। আর আমরা এখানে হচ্ছে পাসিভ টেন্স করেছিলাম, আমরা শিখেছিলাম ওই দিন হচ্ছে প্রেজেন্ট টেন্সের মানে নরমাল যে পাসিভটা তৈরি করতে হয় সেটা আমরা শিখেছিলাম বিয়ার্ডেন দ্বারা। আর একটা হচ্ছে কি পাসিভ মিন মডাল ভার্বের সাথে। তো আমরা নরমাল সেন্টেন্স গঠন শিখেছিলাম, বলা চলে প্রেজেন্ট টেন্সে বলতে পারেন, আর হচ্ছে কি মডাল ভার্বের সাথে। আর আজকে আমরা শিখতেছি কি পাসিভ প্রেটারিটুম, তারপর হচ্ছে পাসিভ পারফেক্ট, আর হচ্ছে মডাল ভার্বের সাথে পাসিভ প্রেটারিটুমটা। তার মানে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসছি। তো যারা হচ্ছে আপনারা যারা হচ্ছে এই মডাল ভার্বের প্যাটার্নিটুমটা জানেন না, তারা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস আছে। এটোর একটা পূর্ণাঙ্গ গ্রামার প্লেলিস্ট আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। খুবই প্রিমিয়াম ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস রেকর্ড দেওয়া হয়েছে এখানে ইউটিউবে। এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে এটো এর যে কোর্স প্লেলিস্ট আছে, এখানে গেলে আপনি পেয়ে যাবেন। 2 নাম্বার ক্লাসে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। যদি একটু প্লে করি, এখানে আচ্ছা মডাল ভার্বের প্যাটার্নিটুমটা ছিল, মডাল ভার্বের প্যাটার্নিটুম এখানে খুব সুন্দর করে মডাল ভার্বের প্যাটার্নিটুমটা পড়েন এটা। আলোচনা করা হয়েছিল। যে এখানে দেখেন কোয়েনের হচ্ছে কোয়েন্টে, তারপর হচ্ছে মুইজেনের হচ্ছে মুস্টে, ডুরফেনের ডুরফটে, বলেনের বল্টে, জলেনের সল্টে। তো বিস্তারিত একটা ক্লাস নেওয়া হয়েছে, আশা করি এটা আপনাদের আর তেমন কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আচ্ছা আমরা বই থেকে একটু দেখার চেষ্টা করি এখানে কি বলছে। এই কনসেপ্ট একটু আরেকবার বলেন তো, উপরের কনসেপ্টটা কি লিখছে? বান বোর্ডে ডেয়ার কর্নার ডম গেভ আউট, মানে কখন? কর্নার অর্থটা কি? এই অর্থটা তো পড়িনি। হ্যাঁ, দেয়ার কোলনার ডোম মানে হচ্ছে কোলনের যে ডোমটা আছে না, গির্জাটা আছে না, ওটার কথা বলছে। আমি এটা এখনো পড়াই না, আমি বলতেছি দাঁড়ান। Der Kölner Dom wurde von 1248 bis 1880 gebaut। মানে হচ্ছে কি কোলনের যে গির্জাটা আছে, ডোমটা আছে, এটা হচ্ছে কি 1248 থেকে কি 1880 সালের মধ্যে কি নির্মাণ হয়েছিল। বাওয়েন হচ্ছে নির্মাণ করা, গেবাউট হচ্ছে কি নির্মাণ করা হয়েছিল বা হয়েছে, বুঝতে পারছেন? পারফেক্টে চলে গেছে, এটা পারফেক্ট গেছে না, হয়েছে আর কি, ইতিমধ্যে হয়েছে এটা। আর 2 নম্বরে হচ্ছে এখানে বলছে এর ইস্ট উইভা 600 ইয়ারে lang gebaut worden। মানে কি এটা কি অ্যাবাউট 600 বছরে হচ্ছে কি 600 বছর লম্বা সময় ধরে কি এটা তৈরি হয়েছে, বুঝতে পারছেন, নির্মাণ হয়েছে। Im 20 Jahrhundert musste er renoviert werden। 20,000 বছর, 20,000 বছর। 20,000 বছর না, ইয়া না, ইয়া তো ইয়ার, হ্যাঁ হুন্ডিয়ার তো হাজার না, 20,000 বছর বলছে এখানে। ইয়া হুন্ডিয়ার, হুন্ডিয়ার তো হাজার, আর ইয়া তো বছরকে বুঝাইছে। আর ইম 20 সোয়ানসিস, ইম সোয়ানসিস ইয়া হুন্ডিয়ার। 20 Jahrhundert মানে হচ্ছে 20 শতাব্দী বোঝাইছে এখানে, বুঝতে পারছেন? মানে ইম 20 Jahrhundert 20 শতাব্দীতে মুস্তে এর রেনোভিয়ার্ড werden, মানে আপনার হচ্ছে সংস্কার করতেই হয়েছিল এরকম, বুঝতে পারছেন? 20 শতাব্দীতে এটা সংস্কার করতেই হয়েছিল। রেনোভিয়ার্ড অর্থটা কি বোঝাচ্ছে? রেনোভিয়ার্ড মানে হচ্ছে সংস্কার করা এরকম আর কি, বা মেরামত করা এরকম, রেনোভেট, হ্যাঁ এরকম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা প্যাটারিটুম ফন বিয়ার্ডেন।
আমরা হচ্ছে এটা ইতিমধ্যে দেখে ফেলেছি আমাদের ওই পিডিএফ লিস্ট মানে ওয়ার্ড ফাইলে আমরা প্র্যাকটিস করে ফেলেছি এটা যে ইস বোর্ডে আমি কি হয়েছিলাম বা করতে চেয়েছিলাম এরকম না, বা আমি হয়েছিলাম বা করেছিলাম। ডু বুডেস্ট এজ ইয়েস মান বুডে wir wurden ihr wurde জি বোর্ডে। আচ্ছা আমাকে এখানে একটা কথা বলেন তো যে আমরা werden এর অর্থ কি ধরি? werden এর অর্থ আমরা কি ধরি? করব করব হব বা করব, তাই না? হ্যাঁ হ্যাঁ ফিউচার যেটাকে বলে বিয়ার্ডেন। হ্যাঁ, দাঁড়ান আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে এখন ঠিক আছে। werden এর অর্থ আমরা কি জানি? হব বা করব। আচ্ছা হব বা করব ইংরেজিতে লিখি। আচ্ছা যখন আমরা বোর্ডেন বলবো তখন কি হবে এটা? হ্যাঁ হয়েছিলাম বা করেছিলাম, তাই না? এরকম না? নিলয় ভাই, রাইসা আপু, চন্দন ভাই জি রেসপন্স করেন। আচ্ছা বোর্ডেন হচ্ছে কি হয়েছিলাম বা করেছিলাম। আর গে বোর্ডেন মানে কি? হয়েছে হয়েছি বা করেছি, হয়েছি করেছে বা কি করেছি, মানে এটা ইতিমধ্যে শেষ হয়েছে এরকম হচ্ছে একটা, তাই না? আর আমরা বোর্ডেনটা কিভাবে ইউজ করতেছি? বোর্ডেনটা কিসের জন্য? এটা পাসিভ। পাসিভে কি হয়? গে বোর্ডেনটা কি হয়ে যায়? পাসিভে গে বোর্ডেনটা কি হয়ে যায়? বোর্ডেন হয়ে যায়, তাই না? এটার অর্থটা একই, মানে করেছি বা হয়েছে, হয়েছি বা কি করেছি। আচ্ছা এই অর্থগুলো মানে আপনার হচ্ছে এইভাবে বের করে আনাটা খুব টাফ, বাংলার সাথে আসলে ম্যাচিং করাটা খুবই difficult হয়ে যায়। আচ্ছা ওকে প্যাসিভটা বোঝানোর কারণটা কি? প্যাসিভটা কোন সেন্টেন্সে ইউজ হয়? প্রচুর পেসিভ বাস্তব জীবনে আপনার প্রচুর কাজে লাগে। না প্যাসিভ তো আমরা পড়ে আসছি ইংলিশ লেভেলে, মানে প্যাসিভ ইংলিশ সেন্টেন্স দিয়ে মূলত সেন্টেন্স হয়, রিটেন হ্যাঁ ক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সটা বেশি ইউজ হয়। এখানে আপনার হচ্ছে আপনি যখন ধরেন লেজেন হইরেন করতে যাবেন, আহ, বিশেষ করে লেজেন করতে যাবেন তখন পাসিভের এত ইউজ যে আপনি মনে করেন যে জিয়া ইউজ করে, বুঝতে পারছেন? তারপরে আমরা ক্লাস করে লাইলেন, এখন পর্যন্ত একটা ক্লাসও করি নাই, এই আজকে আহ, ফার্স্ট ক্লাস করলাম, আপনার আজকে ছুটি আছে বা বাসায় আসলাম, আপনার জরিমানা হবে। আচ্ছা কিছু করার নাই, মোবাইল চুরি হয়ে যায়, তারপর অফিস টাইমে তো ক্লাস করা যায় না। আচ্ছা সমস্যা নেই, তারপরে আপনি এত কষ্ট করে পড়তেছেন, এটা এই আমার অবস্থা কি ভালো ভাই? লাগে। আমাদের গ্রুপে তো সবাই কথা বলেন, আমি বেশি বলতেছি নাকি? না সমস্যা নেই, ক্লাস রেকর্ড করতেছি তো তো হচ্ছে আপনার আমরা হচ্ছে ক্লাসটা আগায় নেই, দেন হচ্ছে আমরা ওকে ওকে পরে গল্প ওকে করব। স্যার, ওকে স্যার, গো অ্যাহেড। ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমরা প্যাটারিটমটা জেনে নিলাম। আর আমরা এই বোর্ডেনের বিয়ার্ডেনের যে বোর্ডেন কে বোর্ডেন, হ্যাঁ এই বা পাসিভের বোর্ডেন, এগুলোর অর্থটা আমরা মোটামুটি জেনে নিছি। আচ্ছা এখন এখানে দেখেন যে আমরা ইতিমধ্যে এটা আমাদের পিডিএফ আলোচনা করে ফেলেছি, তারপর এখানে আমরা একটু দেখি পাসিভ প্যাটারিটমের ক্ষেত্রে এখানে দেখছেন কি বলছে যে der Kölner Dom wurde von 1248 bis 1880 gebaut। মানে কি এই খুলনার ডোমটা কি, খুলনার যে ডোমটা আছে এটা কি আপনার 1248 থেকে 1880 সালে নির্মাণ হয়েছিল। হ্যাঁ আচ্ছা তো পাসিভ পারফেক্ট কখন? পারফেক্ট বলতে আমরা জানি কি ইতিমধ্যে শেষ হয়েছে বা সামথিং ব্যাপারটা এরকম। এর ইস্ট লাং গেবাউট বোর্ড মানে কি এটা কি অনেক লম্বা সময়ে তৈরি হয়েছে, এটা হচ্ছে কি আমরা পারফেক্ট এর অংশ হিসেবে ধরতেছি। আর এখানে একটা সতর্ক বার্তা হিসেবে বলে দিয়েছি কি das Partizip von werden und das Passiv hat kein G, মানে কি এখানে গেটা কোনো ইউজ হয় না পার্টিসিপ ফন werden এর ক্ষেত্রে। যখন আপনি পাসিভ পারফেক্ট করবেন বা পার্টিসিপ সোয়াই করবেন তখন পাসিভ পার্টিসিপ সোয়াই করবেন তখন হচ্ছে আপনি এই গে বোর্ডেনের গেটা ইউজ করতে পারবেন না, যেটা আমরা ইতিমধ্যে বলে দিয়েছি এখন। তারপর হচ্ছে এখানে বলছে পাসিভ প্যাটার্ন টু মিট মডেল ভার্ব।
আমরা যেটা ইতিমধ্যে দেখেছি, উপরেই একটা লাইনে দেখে ফেলেছি যে এর মুস্তে ইম 20 Jahrhundert renoviert werden। মানে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি মডাল ভার্বের সাথে প্রেটেরিটম যেটা বা অক্সিলারি ভার্ব বসাতে হয় সেকেন্ড পজিশনে। দেন যদি সেকেন্ড পজিশনে অক্সিলারি ভার্ব বসে তাহলে তো আমরা জানি যে মূল ভার্ব এবং হচ্ছে অক্সিলারি, আর যদি কোনো কিছু থাকে সেটা সর্বশেষ চলে যাবে অক্সিলারি ভার্ব। তো এখানে যেহেতু এর মুস্তে মডাল ভার্ব আছে, তাহলে আমরা ইন 20 Jahrhundert renoviert werden, মানে আমরা এগুলো শেষে নিয়ে আসছি। অর্থটা কি দাঁড়াইছিল একটু বলেন তো নিলয় ভাই, অর্থটা বলেন। চন্দন ভাই বা নিলয় ভাই, অর্থটা আমি কি বলেছিলাম? কি ব্যাপার, রেসপন্স নাই কেন? আচ্ছা, এটা অর্থ কি ছিল? যে Ich musste im 20 Jahrhundert renoviert werden। আমাকে অবশ্যই 20 শতক এটা মানে অবশ্যই আর কি, মানে বিংশ শতাব্দীতে তাকে আর কি মেরামত করতে হয়েছিল। ওকে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, পারি না কিন্তু তাও কইছি। আচ্ছা খুবই ভালো হয়েছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করব, এটাও প্র্যাকটিস করব, হ্যাঁ তারপর হচ্ছে এটাও প্র্যাকটিস করব, নিচের গুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, দেখি সময় পেলাই কিনা। আচ্ছা এইগুলো করার আগে আমরা একটু আরেকবার বই থেকে মানে আমাদের পিডিএফ থেকে ঠু মেরে চলে আসি। এখানে দেখেন আমি আরো কিছু উদাহরণ রাখার চেষ্টা করেছি, যা হচ্ছে এখানে যে পাসিভ প্যাটার্নেটো সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে তো এগুলো জানি, বাট উদাহরণগুলো একটু দেখি। যে গাড়িটি মেরামত করা হয়েছিল, অতীতকালের কথাবার্তা। ডাস আউট টু বুড রিপেয়ার, যে কি গাড়িটি অতীত মানে মেরামত করা হয়েছিল। দ্য কার ওয়াজ রিপেয়ার। চন্দন ভাই কি আছেন? চন্দন ভাই জি বলেন ভাই। এটা পয়রা বুঝাই দেন। Der Brief wurde geschrieben, অর্থাৎ চিঠি geschrieben, চিঠিটি লেখা হয়েছিল। এখানে ভাই এটা হচ্ছে প্যাটারিটুম ফর্ম, প্যাটারিটুমে প্যাসিভ ফর্ম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ডাকে শুনুন। তারপর হচ্ছে রাইসা আপু আছেন? রাইসা আপু কি আছে ক্লাসে? তমা আপু, নিলয় ভাই, তারা আছে কেউ? কথা বলেন না কেন? আছি। এতক্ষণ সময় লাগে কেন আপনার? ভাই নয়েজ প্রচুর। নয়েজ নাই আপনার এখানে, আপনি এটা সব বুঝাই দেন। এটা বুঝাই দেন। Die Fenster wurden geschlossen, জানলাগুলো বন্ধ করা হয়েছিল। আর die Fenster wurdenটা হচ্ছে যে প্যাটারিটুমের কি বলে সরি werden-এর প্যাটারিটুম ফর্ম, আর geschrieben তো পার্টিসিপ geschlossen তো পার্টিসিপ পারফেক্ট ফর্ম। পার্টিসিপ পারফেক্ট, ওকে ওকে। The windows were closed. ওকে, ডাক্তার শোন ব্রুডার। আচ্ছা এটা হচ্ছে রাইসা আপু, আপনি একটু আনমিউট করেন দয়া করে, দ্রুত। ভাইয়া আপনি তো রেকর্ড করতেছেন। রেকর্ড করতেছি, সমস্যা নাই, এইগুলো নয়েজ এই জন্য ভাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা থাক তাহলে। আর অনমন ভাই বলতে পারবেন আপনার এখানে কি নয়েজ বেশি? নয়েজ বেশি না ভাইয়া, তবে ওই মাঝখানে ছিলাম না, কারেন্ট চলে গেছিল তো। এটা কি পড়তে হবে? এটা একটু পরে বুঝাই দেওয়ার চেষ্টা করেন। Die Aufgabe ist erledigt worden, কাজটি সম্পন্ন করা হয়েছে। ভাই এটা তো হচ্ছে আপনার কি হয়েছে বলেন ভাই, এটা তো আসলে বুঝাতে পারবো না, মাঝখানে তো ক্লাসে ছিলাম না আর কি। আচ্ছা আচ্ছা, তো চন্দন ভাই একটু বুঝাই দেন। জি,
এখানে হচ্ছে প্যাসিভ পারফেক্টের আমাদের যে রুল ছিল, যেমন এখানে zum Beispiel die Aufgabe ist erledigt worden, অর্থাৎ দি Aufgabe, তারপরে হচ্ছে আমার sein Verb ist, sein ভার্বের পরে হচ্ছে আমার এখানে Perfect. পার্টিসিপ সোয়াই হচ্ছে erledigt, দেন প্লাস হচ্ছে আমার বর্ডেন, যেমন কাজটি আমার সম্পন্ন করা হয়েছে, ডি Aufgabe ist erledigen erledigt থেকে erledigt হয়েছে। erledigt worden, ওকে, কাজটি সম্পন্ন করা হয়েছে। আচ্ছা আচ্ছা। erledigt অর্থ হচ্ছে কি, মানে ledigen হচ্ছে, erledigen হচ্ছে কোনো কিছু সম্পন্ন করা, কমপ্লিট করা। ওকে, তাহলে আমরা এটা দেখলাম পাসিভ পারফেক্ট পারফেক্ট অংশ। আচ্ছা, তো এটা হচ্ছে আতুল ভাই, আতুল ভাই, আতুল ভাই কি আছে ক্লাসে? বলেন। হ্যাঁ, আপনি এটা একটু পড়েন, Yes. অর্থ সহ পড়ে আমাদেরকে বোঝাই দেন। Das Paket ist geliefert worden. Das Paket মানে the প্যাকেট package. কেন হবে? das Package packet, has packet, the packet. হুম, packet. Packet হবে না, packet হবে। Yes, I can mistake. Das Paket liefert আরটা সাইলেন্ট থাকবে। geliefert worden মানে প্যাকেটটি মানে ডেলিভারি মানে পাঠানো হয়েছিল, হুম, has been delivered, সেটাকে বলা হয় সরবরাহ করেছে, মানে আরেক জায়গায় পাঠানো হয়েছে। হুম। তো আমরা এখানে কি কি পাইলাম? কারণ এখানে সাবজেক্ট আমার পাইলাম, ডাস পাকেট, হ্যাঁ, ডাস পাকেটটা এখানে ডাসটা হচ্ছে আমাদের article, বেস্টিমার, যেটা হচ্ছে আর্টিকেল রিলেট করছে, কারণ এটা নয়ট্রম আর্টিকেল। হুম, আর প্যাকেটটা একটা বস্তুকে বোঝায়, প্যাকেটকে বস্তুকে বোঝানো হয়েছে, এই জন্য বস্তুবাচক জাইন ভার্বে ইস্ট আসে। এবং এই গে লিফার এটা হচ্ছে পার্টিসিপ টু, পার্টিসিপ গে মানে হচ্ছে পার্টিসিপ, আর লিফার মেন ভার্বটা আসছে পার্টিসিপ টু। আর বোর্ডেন আমরা একটু আগে যেটা পড়ছিলাম, পেসিভের ক্ষেত্রে বোর্ডেন আসে, বার্ডেনটা বোর্ডেন হয়ে যায়। ওকে, I can understand. Okay, danke schön, Bruder. Das wird sehr gut, gut gemacht. ধন্যবাদ। এটা হচ্ছে নিলয় ভাই, এটা একটু বোঝান। আরে ভাই, the tour is geöffnet worden. the tour subject, then হচ্ছে যে sein Verb ist, then অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী এন্ডিং এ পার্টিসিপ পারফেক্ট প্লাস হচ্ছে worden হবে, that's why geöffnet worden. Das ist alles, Bruder. Okay, okay, das ist alles. আচ্ছা, Danke schön, Bruder. আচ্ছা, okay, vielen Dank. আচ্ছা, আমরা এখানে দেখতেছি কি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে পাসিভ প্যাটারিটম উইথ মডাল ভার্ব, মানে প্যাটারিটমের সাথে কি মডাল ভার্ব, আমরা মানে এক কথায় মডাল ভার্বের প্যাটারিটম পাসিভ করব। তো এখানে আমরা একটু আগায় যাই আস্তে আস্তে, এটা আমি বুঝাই দিই। ফেলার মুস্তে করিগিয়ার্ড werden, মানে ভুলটি সংশোধন করা হয়েছিল বা লাগছিল। ব্যাপারটা আমি যদি একটু বলি যে করতেই হয়েছিল বা করা লাগছিলই, বাংলাদেশে যদি এরকম আসে, ভুলটি সংশোধন করা লাগছিলই বা করতেই হয়েছিল, মানে অবশ্যই করতে হয়েছিল এরকম কিছুটা। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে প্রথমে সাবজেক্ট ডেয়ার ফেলার পাইছি, দেন সেকেন্ড পজিশনে হচ্ছে মুস্তে, মুইজেন ভার্বের যে প্যাটারিটম আছে মুস্তে, এটা আমরা পাইছি এখানে। আর 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 হচ্ছে করিগিয়ার্ড পারফেক্ট, আর ব্যাডেন্ড তো সবার লাস্ট চলে আসলো। বোল্ডে সংশোধন করা হয়েছিল বা লাগছিল, দ্য মিস্টেক হ্যাড টু বি কারেক্টেড। আচ্ছা, আমরা মোটামুটি বুঝে ফেলছি, আমরা এই দুটোও দেখি। ডাস হাউস কোনটে রেনোভেট werden, বাড়িটি সংশোধন করা সম্ভব হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডি রেগেল sollten beachtet werden, নিয়মগুলো মেনে চলা উচিত ছিল। ঠিক আছে, অতীতকালের কথাবার্তা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের পিডিএফ এর যেগুলো আছে সেগুলো আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে আমরা বই থেকে আবারও দেখি, এই প্র্যাকটিস গুলা করি। সবাই প্রস্তুত আছেন তো? Yes, ভাইয়া। Yes, Bruder. আচ্ছা, los geht. শুরুতেই আছে হচ্ছে
শুরুতে আছে হচ্ছে বলছে আমাদের ফর্মেন উইমেন schreiben Sie Sätze im Passiv Präteritum। প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে কি বলছে। Im Passiv Präteritum und Passiv Perfekt, মানে দুইটা জিনিস করতে বলছে। একটা হচ্ছে Passiv Präteritum করতে বলছে, আমরা একটু দুইটাকে আলাদাভাবে মার্কিং করে নেই। আচ্ছা, এটা ডেও খেলাই দিলাম। ইম পাসিভ প্রেটেরিটম, পাসিভ প্রেটেরিটম করতে বলছে, আর হচ্ছে কি পারফেক্ট, মানে দুইটা একই বাক্যকে দুইটা জিনিসে আমাকে রূপান্তর করতে হবে। তো আসেন আমরা একটু করার চেষ্টা করি। এটা দেখেন বলছে, এটা বলছে হচ্ছে দি সাইটুং ড্যাশ লেজেন। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি? আমরা জানি কি পাসিভ প্রেটেরিটমের গঠন আমরা কি দেখছি বলতো? জি ভাইয়া, পাসিভ প্রেটেরিটমের গঠন কি? সাবজেক্ট প্লাস বুডে প্লাস সাবজেক্ট ওয়ার্ড প্লাস পার্টিসিপ সোয়। পারফেক্ট। তাহলে এখানে আমরা কি করব? এই যে এই সাইটুংটাকে কি করব আমরা, এই যে এইরকম সাবজেক্ট হিসেবে রাখবো। সাইটুং বুডে গেলেজেন, মানে একটা বুডেটা নিয়ে আসলে কি হইতেছে আমাদের হয়ে যেতেছে। আর এই লেজেনটাকে পারফেক্ট করে গেলেজেন, পার্টিসিপ সোয় করতে হবে। তাহলে আমাদের অর্থটা কি আসলো? দি সাইটুং বুডে গেলেজেন, মানে কি খবরের কাগজটি কি পড়া হয়েছিল বা পড়া হয়েছিল, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা পারফেক্ট করি, মানে হয়েছে, মাত্র শেষ হয়েছে এরকম বোঝাইতে চাই, তখন আমরা কি করব? দি সাইটুং ইস্ট গেলেজেন বুডেন, মানে কি পত্রিকাটি পড়া হয়েছে, পত্রিকাটি পড়া হয়েছে। তাহলে আমরা এই একটারই হচ্ছে পারফেক্ট এবং হচ্ছে কি প্রেটেরিটম এবং পারফেক্ট দুইটাই পেয়ে গেলাম পাসিভে, তাই না? জি ভাইয়া। Is that okay? So alles Es ist klar, Bruder. ক্লার। okay, ঠিক আছে। তারপরে দুই নম্বরে eine E-Mail আর schreiben। তাহলে আমরা এটা কি করতে পারি? eine E-Mail wurde geschrieben। এটা হচ্ছে কি প্রেটেরিটমের ক্ষেত্রে আমরা বলবো। আর যখন আমরা পারফেক্ট করতে যাব তখন আমরা কি বলবো? Eine Mail ist geschrieben worden। Eine Mail ist geschrieben worden। Geschrieben No, brother. Geschrieben worden। মানে কি একটা ইমেল পাঠানো হয়েছিল, হ্যাঁ, যদি আমরা পারফেক্ট করতে চাই। আচ্ছা, যদি আমরা পরেরটা করি যে ইস অপারিরেন, হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই তাহলে কি করব? আমরা ইস বোর্ডে যদি আমরা প্যাটারিটম কো, যখন আমরা এই যে প্রথমে করব কি প্যাটারিটম, তারপরে পারফেক্ট। তাহলে ইস বোর্ডে অপারিয়ার্ড মানে কি অর্থাৎ আমরা কি ধরতে পারি যে আপনারা কি বলে পরিচালনা করেছিলাম, অপারেট করা আর কি, আমি অপারেট করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরকম। আর তারপর হচ্ছে যদি আমরা 4 নাম্বারটা দেখি ডু সু পার্টি আইনলাদেন, তাহলে আমরা এটাকে কি বলবো? ডু ইস, আমরা প্যাটারিটম করার সময় কি করব? ডু বুডেস্ট, হ্যাঁ, zur Party eingeladen। তাহলে এটার অর্থটা কি আসে? তোমাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কে করেছে সেটা মুখ্য বিষয় না। ওই যে আমরা ইমেলে এমন শিখছিলাম না যে ফিলেল ডান, ওই না বডিতে কি জানি থাকতো, ওই যে ইয়ার ফ্রেন্ড সাব্বির অমুক অমুক দেশ দেশ, সবার লাস্টে যায় কি লিখতো? আইনগিলাদেন,
হ্যাঁ, মানে কি আপনি আমন্ত্রিত, ব্যাপারটা এরকম আর কি। যে তোমাকে বা আপনাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল। মানে ডু বিস্ট গে আইনলার্ডেন আমরা এভাবে পড়ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আঙ্গিলা। আচ্ছা, তো এখন আমরা এটাকে যদি পারফেক্ট করতে চাই তাহলে কি আসবে? ডু বিস্ট সোর পার্টি আইন গে লাদেন উডেন, তাই না? আচ্ছা, মানে তোমাকে কি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে, এটার অর্থ কি হবে? তোমাকে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বরটা একটু দেখি। বা 5 নম্বরটা হচ্ছে কি দেখতেছি আমরা, we are প্যাটা আইটেম যখন আমরা করতে যাব তখন কি করব? we are wooden wooden good behandle dal এটা না behandled। জি তাহলে আমরা এটা অর্থটা কি পাইলাম? এটা অর্থটা এরকম আসে যে মানে এই শিশুদেরকে বা সরি we are good behandled। এটা হচ্ছে বেহ্যান্ডেল মানে আমরা কি ভালো চিকিৎসা পেয়েছি, আমরা পেয়েছিলাম যে হ্যাঁ ভালো চিকিৎসা হ্যান্ডেল করা অথবা ট্রিট করা এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এটা কি ভালো চিকিৎসা পেয়েছিলাম। আচ্ছা, তারপর এটাকে যদি আমরা পারফেক্ট করি তাহলে আমরা কি করব? we are being good behandled boarded। আমরা কি ভালো চিকিৎসা পেয়েছি এরকম, তাই না? আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে 6 নাম্বার। ভাই এটা মনে হয় এভাবে হবে যে আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি। বেহ্যান্ডেল ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তারপর হচ্ছে 6 নাম্বারে কি আছে? ডিজে কিন্ডার। আমরা এটা যদি প্যাটার্ন আইটেম করতে চাই তাহলে কি হবে? ডিজে কিন্ডার উডে, তাই না? বুর্ডেন। কেন বুর্ডেন হবে? প্লুরাল মেবি। হ্যাঁ মেবি প্লুরাল। আচ্ছা, ডিজে কিন্ডার বুর্ডেন স্লেস্ট অ্যারো এটসোকেন। অর্থটা কি আসে বলুন তো একটু, কেউ পারবেন? এটার অর্থটা এরকম আসে যে এই শিশুদের মানে খুব খারাপ ভাবে শিক্ষা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এরকম খারাপ ভাবে শিক্ষা দেওয়া হয়েছিল বা মানে প্রপারলি মানে ঠিক মতো লালন পালন করে না, এরকম আর কি ব্যাপারটা অর্থটা আসে। বুঝতে পারছেন? আর এটাকে খারাপ হয়েছে এটা। হ্যাঁ, খুব খারাপ হয়েছে, তাই না? আচ্ছা, আর এটাকে যদি আমরা হচ্ছে পারফেক্ট করি তাহলে ডিজে কিন্ডার জিন্ট চলে আসবে, তারপরে কি স্ল্যাশড এর সোকেন বর্ডন, তাই না? ভাই এখানে গে হচ্ছে না, মানে এই জিনিসটা এখানে দেখতেছি ভাই অনেকগুলো তো গে হয়েছিল, এরপর আর কিছুতে গে হয় না কেন? আরে যখন আমরা এক মিনিট, যখন আমরা প্যাটারিটম করব, যখন আমরা অন্য মানে তখন কথা বলছি হ্যাঁ কথা বলছি আমরা যখন হচ্ছে একটু আগে আমরা কি দেখাইছি যে আপনার হচ্ছে যখন আমরা প্যাটারিটম করব, মডাল ভার্বের সাথে প্যাটারিটম করব, মানে কথায় পারফেক্ট যেটা আর কি, মানে পারফেক্ট বাদে আমরা যে কোনো কিছু করলে ওই সময় পার্টিসিপ সোয়াই মানে বোর্ডেন গে বোর্ডেন বা সামথিং সবকিছু হবে পার্টিসিপ সোয়াই, ঠিক আছে? আর যখন হচ্ছে পারফেক্ট করব তখন হচ্ছে ভ্যার্ডেনটা কি হয়ে যাবে? বোর্ডেন হয়ে যাবে। বুঝতে পারছেন?
সেটা তো বুঝতে পারছি ভাইয়া, কিন্তু মানে এখানে যে গে লাগাচ্ছি না, যেমন বেহান্ডেল ওটার সাথে গে লাগাই ও না। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কিছু সেটা সেটা উনটেনবারেন্ট ভার্ব আছে, এগুলোর সাথে গিয়ে হবে উনটান না। বার। হ্যাঁ, আবার কিছু ইরেগুলার ভার্ব আছে, এগুলার আলাদা আলাদা বিষয় আছে, ঠিক আছে। ও ভাই মুঝে মারো, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, যেমন আছে ফার, ওয়ে, আরো কিছু কিছু শব্দ আছে, এগুলো হচ্ছে কন্টেন্টবারে ভার্বের একটা অংশ। ওকে, তারপর হচ্ছে তাহলে এটা আমরা অর্থ পেয়ে গেলাম যে diese Kinder sind schlecht erzogen worden, মানে বাচ্চাদেরকে কি ঠিক মতো লালন পালন করা হয়নি। আচ্ছা, 7 নম্বরে আমরা কি পাইছি, জি, যদি আমরা প্যাটারিজম করতে যাই তাহলে কি করব, জি বোর্ডে ফলস Import ফর informier mir মানে কি আপনি কি হবে এটা, মানে full information দিয়েছিলেন। মানে আপনাকে কি ভুল ভুল তথ্য দেওয়া হয়েছিল, ঠিক আছে, আচ্ছা আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এটাকে যদি আমরা পারফেক্ট করি তাহলে জি তাহলে জিন একটা জিন লাগাবো, ফালস জিন false informier ফর worden। মিয়ার বোর্ড। এই সেন্টেন্সটা যদি মনে করেন যে এখন আপনার মডেল টেস্টে আছে, বা আপনার যদি পরীক্ষায় লেজেন্ড পার্টে চলে আসে বা হুরেন পার্টে চলে আসে, আপনি অতটা ধরতে পারবেন না বলেন তো। নরমালি এখন পারা যাবে। হ্যাঁ, নরমালি ধরেন এই পাসেজ যদি আমরা না করতাম তাহলে কিন্তু কোশ্চিন কালেও এটার অর্থ মানে ধরাটা খুব টাফ ছিল, তাই না, খুব টাফ ছিল। কারণ এগুলো হচ্ছে মানে কিছু কি বলে এটাকে, যেরকম হচ্ছে লাসেনের হচ্ছে আপনার কি বলে এটা যদি প্রপারলি আপনি না জানেন না বোঝেন তাহলে কিন্তু আপনার হচ্ছে পরীক্ষায় 12টা বাজায় ফেলবে। ওকে, 14-15টা বাজে একটু 12টা। 8 নাম্বারটা আমরা কি বলবো, যে দি বুইকার ওয়ার্ডেন সো einem günstigen Preis angeboten। এটা হচ্ছে আমরা প্যাটারিটির ক্ষেত্রে বলবো, পারফেক্টের ক্ষেত্রে বলবো হচ্ছে দি বুইকার sind zu einem günstigen Preis angeboten werden। আচ্ছা, এটা আমরা দেখলাম। তো এই একের বি নাম্বারটা আমরা একটু দেখি, একের বি নাম্বারটা Schreiben Sie Sätze im Possessive Perfektum mit Modal Verben। আচ্ছা, আমরা এখানে আমাদের যেটা করতে হবে যে ইম্পাসিভ প্যাটারিটুম উইথ মডাল ভার্বের সাথে হচ্ছে পার্টিসিপ মানে প্যাটারিটুম করতে হবে, পাসিভ প্যাটারিটুম করতে হবে। Que son normal কি গেছে গা? না আসি ভাই আসি, কেউ জানেন না। তারপর হচ্ছে এরপর আপনাদের সাথে নিয়ে ভোকাবুলারি রেকর্ড করব। আচ্ছা, der Verletzte müssen operieren। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রথমটা কি করব, der Verletzte musste operiert। তাহলে অর্থটা কি আসে এখানে, আহত ব্যক্তির অস্ত্রোপচার করতেই হয়েছিল, এরকম টাইপের, তাই না। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে আমরা বলতে পারি ডি ব্রেমসেন মুইজেন রিপারিরেন। এটার অর্থ কি বলেন তো, এটার অর্থ কি বলেন, এটার অর্থ হচ্ছে ব্রেক গুলো, ডি ব্রেমসেন ব্রেক মেরামত করার প্রয়োজন ছিল। মুইজেন রিপারিরেন, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে কয় নাম্বার, এটা 2 নাম্বার, তাই না, ডি ব্রেমসেন কি হবে, যেহেতু আমরা মডাল ভার্বের সাথে প্যাটারিটুম করতে হবে তাহলে কি আমরা এখানে মুস্টেটাও নিয়ে আসতে পারি, মুস্টেন। হ্যাঁ মুস্টেন, আচ্ছা হ্যাঁ, যেহেতু প্লুরাল আছে মুস্টেন, আমরা কি করতে পারি, রিপেয়ার করে ফেলতে পারি নাকি। repariert werden। আচ্ছা, তাহলে আমরা এটার অর্থ কি পাইতেছি,
যে ব্রেক গুলো কি মেরামত মেরামত করতেই করা হয়েছিল, প্রয়োজন ছিল। করতেই হয়েছিল। হ্যাঁ, এরকম জি। মেরামত করতেই হয়েছিল। আচ্ছা, তারপর 3 নম্বরে আমরা কি পাচ্ছি? Du musstest, sorry, du mussten fragen. Musstest gefragt werden. werden। এটা অর্থ কি বল? তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল। তোমাকে জিজ্ঞাসা করতেই হয়েছিল, এরকমটা। হ্যাঁ, তোমাকে জিজ্ঞাসা করতেই হয়েছিল। Du musstest gefragt werden। এখানে কিন্তু যে ডু বলে যে তুমি জিজ্ঞাসা করেইছিলা এরকম অর্থ না। এটা কি পারফেক্ট, মানে সরি পাসিভ। পাসিভ মানে কি সে না, তাকেই করতে হয়েছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? তাকে হইতে হয়েছিল, এরকম। যেরকম হচ্ছে এই যে যেরকম হচ্ছে ইস অপারিরেন, তাহলে এখানে আমরা কি করব? ইস গুড অপারারি ইস গুড অপারারিয়ার্ট। হ্যাঁ, মানে কি আমাকে কি পরিচালনা করতে হয়েছিল, বা আমাকে পরিচালনা করতে হয়েছিল, এরকম আর কি ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো কাজটাকে মেন প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার গেল। 4 নম্বরে কি বলছে? ইস বলেন আসছে যেহেতু, তাহলে কি হবে? বলতে স্নেল ভেরিয়েন্ট and wollen werden। তাহলে অর্থটা কি আছে এখানে? আপনার দ্রুত পরিবেশন, আমি দ্রুত পরিবেশন করতে চেয়েছিলাম। চেয়েছিলাম না করেছিলাম? বলটা মানে কি চাওয়া। যদি বলটা না থাকতো তাহলে তো করেছিলাম, এরকম। তার মানে কি বাহ, অর্থটা এত সুন্দর বের করে ফেললেন, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ডানকে শোন। আচ্ছা, ওই যে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে জার্মান ভাষাভাষীর ব্যাপারটা নিয়ে, ওই যে সাইদুল ভাইয়ের, যে বলতেছিল আগে আমি জার্মান পারতাম না, আগে আমি শুধু ডানকে বলতাম, এখন আমি অনেক জার্মান পারি, এখন আমি ডানকে শুনবো। এটা ভাই, এটা আমি ভাই, এটা আমি। ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্থ হলো যে আমি দ্রুত কি পরিবেশন করতে চাইছিলাম। 5 নম্বরে কি বলছে? 5 নম্বর, der Anruf nicht können weiterleiten। Der Anruf পয়েন্টে নেক্সট পয়েন্টে আমরা কন্টেন্ট দ্বারা করতে পারি। পয়েন্টে নেক্সট কি হবে পরে? নেক্সট তারপর হচ্ছে যে weiter geleiten werden। শেষ ভাই, ক্লাস আমি আসি। আসসালামু আলাইকুম। geleitet কি হবে? অর্থটা কি হতে পারে এখানে? আন্ডু ফেরার তো কল করছিল, তারপর তা তো জানি না ভাই। আচ্ছা, কাটে গেছে এটা। আচ্ছা, তাহলে এটা অর্থটা আমরা এরকম ভাবে ধরতে পারি যে আপনার যেহেতু এখানে আমাদেরকে মিলাই এরকম লিখতে হবে যে der Anruf konnte nicht weitergeleitet werden। হ্যাঁ, weitergeleitet অর্থটা কি দেখেন তো একটু। ফরওয়ার্ড করা, কল ফরওয়ার্ড করা। আচ্ছা, তাহলে কল ফরওয়ার্ড করতে মানে পারি নাই বা এরকম আর কি, বুঝতে পারছেন? আপডেট তো নেবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটাতে আসি, 2 নম্বরতে আসি। আর কি আছে এই যুদ্ধ খেলা চলে আসছে ভাই। এই আপনার ভাই আছেন খালি যুদ্ধ
মানুষের শান্তি হচ্ছে না পৃথিবীতে। ডয়েসে গেসিকতে, হ্যাঁ ডয়েসের কি গল্প, schreiben Sie aus den Notizen Sätze im Passive Präteritum। তো এখানে করেন করেন কি করবেন, এনে বলছে যে 1945 সালে ক্রিগ বেন্ডেন, মানে 1945 সালে যুদ্ধ শেষ হয়েছিল, তাহলে এটা কি হবে? কি হবে? বুঝে নাই এটা কি হবে? 1945 সালে যুদ্ধ শেষ হয়েছে, এখন আমরা Wurde der Krieg beendet? Wurde der Krieg Beendet. beendet মানে কি 1945 সালে কি যুদ্ধ বন্ধ করা হয়েছিল, হ্যাঁ হয়েছিল। তারপর হচ্ছে আমরা নাগডেম ক্রিগ যুদ্ধের পর ডয়েচল্যান্ড ইন সোয়াইস্টাটেন টাইল্যান্ড, এটা 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 আমরা কিভাবে করতে পারি? নাগডেম ক্রিগ wurde Deutschland in zwei Staaten geteilt, অর্থটা এরকম হবে যে যুদ্ধের পরে ডয়েচল্যান্ড কি দুই ভাগে ভাগ হয়েছিল, ভাগ করা হয়েছিল, হ্যাঁ এরকম। তারপরে 1949 সালে কি হয়েছে? 1949 1 Bundestag wählen, মানে কি 1949 সালে বুন্ডেসটাগ কি নির্বাচন হয়েছিল। তাহলে এটাকে আমরা পাসিভে কিভাবে বলতে পারি? প্রেটেরিটমে আমরা বলতে পারি হচ্ছে যে 1949 wurde der Bundestag gewählt, মানে কি বুন্ডেসটাগের যে নির্বাচনটা হয়েছিল আর কি, হ্যাঁ 1949 সালে। তারপরে 1961 সালে কি হয়েছে? 1961 মাওয়ার বাওয়ান, মানে মাওয়ার বাওয়ান অর্থ কি বলেন তো একটু, কেউ যদি পারেন? মাওয়ার অর্থ হচ্ছে দেয়াল, বাওয়ান মানে হচ্ছে নির্মাণ করা, দেয়াল নির্মাণ হয়েছিল 1961 সালে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করতে পারি? প্যাটার্নটা কিভাবে করবো? যে 1900 আছেন সবাই? 1900 হ্যালো 1980 আমরা 61 কি হবে? বোর্ডে না কথা বলে না এতক্ষণ পরে। ভাই এটা বেদা লাগবে ভাই, যুদ্ধ টুদ্ধ এগুলো বোর্ডে দি মাওয়ার গেবাউট, মানে কি 1961 সালে, আরে প্রিন্ট হচ্ছে কেন? আচ্ছা 1961 সালে কি দেওয়াল বানানো হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল। am 9 November 1989 Mauer in Berlin öffnen, মানে কি এই দেওয়ালটা কি খুলে দেওয়া হয়েছিল, দেওয়ালটা কি খুলে দেওয়া হয়েছিল Berlin geöffnet। তাহলে এটাকে আমরা কি বলতে পারি পাসিভে? যে am 9 November 1989 wurde die Mauer in Berlin geöffnet, আপনার হচ্ছে 1989 সালে এটা কি দেওয়ালটা কি খুলে দেওয়া হয়েছিল। am 3 Oktober 1990 die beiden deutschen Staaten wieder vereinigen। এখানে আমরা জাস্ট করে যে এই লেখার পরে একটা বোর্ডে লাগাই দিলে হবে, আর এটাকে পারফেক্ট করে ফেললে হবে, ঠিক আছে। এটার পারফেক্ট হচ্ছে কি বিডার ফেরাইন্ট, আর 1990 পরে একটা বোর্ডে লাগাই দিলে হবে। তো টোটাল অর্থটা এরকম যে 1990 এ দুইটা ডয়েস স্টেট, হ্যাঁ ডয়েস স্টেট কি আবার পুনর্মিলন হয়েছিল, বুঝতে পারছেন? ওকে, তাহলে বাকিগুলা কি আমি করে দেব? Nein, Bruder. Warum, Bruder? Ich kann tun mehr. Ich kann nicht konzentrieren jetzt, নাকি? Nein, Bruder. Ich kann konzentrieren. Yes. Aber ich warne
ich wohne Max in meine Hause. আমি বুঝিনি। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা আমিও বুঝি নাই মোটামুটি ভাই, আপনি বলে দিয়েছি। যাই হোক মোটামুটি হচ্ছে আমরা কি পাসিভ টেন্স ওয়াই যেটা সমাধান করার আজকে পরিকল্পনা করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের টাস্ক পরিপূর্ণ করতে পারছি। এখন এই আউটকামটা আপনারা কতটুকু বুঝতে পারছেন? মোটামুটি গরিব কিছু ধরে ভাই একটা মেজবান খাওয়াই দিয়ে। আপনি চট্টগ্রামে দাওয়াত দেন, দ্রুত আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই ভাই আচ্ছা, ঠিক আছে থাক, অনেক কথা হয়েছে। খুব ভালো লাগছে ভাই, ধন্যবাদ ভাই। এখন হচ্ছে ক্লাস শেষ করে দিতে হবে। আমরা হচ্ছে ক্লাসটা রেকর্ড অফ করে দিই, তারপর বাকি গল্প হচ্ছে। আচ্ছা, ইউটিউব থেকে যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ, আর যারা শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমরা আপনার কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।